আজকে আমরা দেখে নিব হিউম্যান রিসোর্স কিভাবে ক্রিয়েট করতে হয়। পে রোলে যাব, স্যালারি টেমপ্লেট। তো এখান থেকে আমরা টেমপ্লেট তৈরি করতে পারি স্যালারি। তো এখান থেকে ক্রিয়েট টেমপ্লেটে যাব। যেহেতু আমরা এর আগে গ্রেড এ তৈরি করেছি, এখন গ্রেড বি তৈরি করে নিব। স্যালারি বি লিখে দিব। বেসিক স্যালারি আমরা একটা দিয়ে দিচ্ছি, এক্সাম্পল 12,000 টাকা গ্রেড বি এর জন্য। ওভার টাইম 80 টাকা দিয়ে দিচ্ছি। অ্যালোয়েন্সে আমরা পিএফ যুক্ত করে দিচ্ছি। পিএফ অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি আমরা 1800 টাকা। এবং দিয়ে দিচ্ছি আমরা টিএ, ট্রাভেলিং এক্সপেন্সেস, দিয়ে দিচ্ছি আমরা 1500 টাকা। এরপরে আমরা আরো অ্যাড করতে পারি, যেমন ইএসআই 400 টাকা করে দিলাম। তারপরে আরো আছে আপনার মেডিকেল হতে পারে, আদার্স অ্যালায়েন্স হতে পারে। আমরা মেডিকেল নিয়ে নিলাম, মেডিকেল করে দিলাম 500 টাকা। তো এইভাবে আমরা এখানে আমরা ডিডাকশনে গিয়ে পিএফ এর অ্যামাউন্টটা চুজ করে নিব, এগুলো বাদ যাবে। তারপরে ইএসআই, ট্রাভেলিং, টিএ আমরা করে নিব, ইএসআই করে নেব 400 টাকা। তারপরে আরো করে নিব, ইএসআই করে নিব, মেডিকেল করে নিব 500। এইভাবে আমরা ডিডাকশন করতে পারি। এখানে আপনারা নেট বেসিক স্যালারি দেখতে পাচ্ছেন, টোটাল অ্যালোয়েন্স, টোটাল ডিডাকশন, নেট স্যালারি 14,000 টাকা। এবার প্রসেসিং করলে আপনারা গ্রেড স্যালারি স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। এইভাবে আপনাদেরকে গিয়ে তৈরি করতে হবে স্যালারি টেমপ্লেট। স্যালারি অ্যাসাইনে যাব। স্যালারি অ্যাসাইনে গিয়ে আমরা টিচারদেরকে অ্যাসাইন করব কাকে কোন গ্রেডের স্যালারি দিব। তো আমরা বেঙ্গলি টিচার চুজ করে নিলাম, বেঙ্গলি টিচার একটাই আছে। এখান থেকে গ্রেড বি চুজ করে নিব, সেভ করে নিব। এবং এখানে তাকে স্যালারি গ্রেড বি এর জন্য অ্যাসাইন করে নিলাম। এরপরে চলে যাব স্যালারি পেমেন্টে, টিচারদের ফিল্টার করব। এখানে বেঙ্গলি টিচার, এখানে স্যালারি পেড বলে করা আছে। এখানে পে স্লিপে গিয়ে দেখতে পাবো কত টাকা স্যালারি, কত কিছু তাকে পাওয়া গেছে, সেই পুরো ডিটেলস এখানে দেখতে পাওয়া যাবে। এখান থেকে প্রিন্ট আউটও করার অপশন আছে, প্রিন্ট আউট করে দেখে নিতে পারেন। এইভাবে স্যালারি পেমেন্ট করা যায়। দেখতে পাচ্ছেন পিএফ, ট্রাভেলিং এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং অ্যালাউয়েন্স, ইএসআই, মেডিকেল সবকিছু এখানে দেওয়া আছে। নেট স্যালারি 8,700। এখান থেকে প্রিন্টে গিয়ে আমরা প্রিন্টে দেখে নিতে পারবো কত কিভাবে প্রিন্টের লিস্টে আসছে। এবার চলে যাবো আমরা অ্যাডভান্স স্যালারিতে। অ্যাডভান্স স্যালারিতে ক্লিক করব। এখানে মাই অ্যাপ্লিকেশন সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ডেট দিয়ে ফিল্টার করে অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। এবার চলে যাবো ম্যানেজ অ্যাপ্লিকেশনে। ম্যানেজ অ্যাপ্লিকেশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা অ্যাড অ্যাডভান্স স্যালারি অ্যাড করে দেবো। তো টিচারকে আমরা অ্যাডভান্স স্যালারি করব। তো এখান থেকে যে কোনো একটা স্যালারি নাম নিয়ে নিলাম, ডেট দিয়ে দিলাম, অ্যামাউন্ট করে দিলাম 5,000 টাকা। এখানে আপনারা রিজন দিয়ে দিতে পারেন এবং অ্যাপ্লাই করে সেভ করলে মার্চ মাস নিয়ে নেব। সেভ করলে সেভ হয়ে অ্যাডভান্স স্যালারি হিসাবে পেমেন্ট হয়ে যাবে। এইভাবে আপনাদেরকে পেমেন্টের কাজ করতে হবে। তারপরে আমরা চলে যাব লিভ অপশনে। লিভে গিয়ে ক্যাটাগরিতে ক্লিক করব। তো আমাদের এখানে লিভের ক্যাটাগরি কয়েকটা সিলেক্ট করা আছে, যেমন দুর্গাপূজা, ঈদ। তো আমরা আরো একটা চুজ করে নিব, মেডিকেল ইস্যু হতে পারে লিভের, তো মেডিকেল করে দিব। রোল করে দিব টিচার্সদের জন্য, আর 1 ডে করে দিলাম। এখান থেকে আপনারা চুজ করতে পারেন প্রত্যেকটা রোলের জন্য। এখান থেকে মেডিকেল সেভ হয়ে গেছে। এরপরে চলে যাবো আমরা অ্যাওয়ার্ড সেকশনে, মাই অ্যাপ্লিকেশন সেকশনে চলে যাবো। মাই অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমরা এখান থেকে লিভ রিকোয়েস্ট করতে পারি, এখান থেকে গিভ অ্যাওয়ার্ড করতে পারি। এখানে অ্যাওয়ার্ডে গিয়ে আমরা যে কোনো অ্যাওয়ার্ড ক্রিয়েট করতে পারি। এখান থেকে গিফট আইটেম যে কোনো একটা লিখে দেবেন, ক্যাশ প্রাইজ, অ্যাওয়ার্ড রিজন এবং সেটা ডেট, কোন ডেটে দিচ্ছেন ওটার তারিখ দিতে পারেন এবং সেভ করে নিতে আপনাদের এই অ্যাওয়ার্ড লিস্টটাও তৈরি হয়ে যাবে। এইভাবে আমাদের করতে হবে।